রাতের অন্ধকারে বিজেপির ফেস্টুন প্ল্যাকার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ। সন্দেশখালী থানার অন্তর্গত দুর্গা মণ্ডপ এলাকায় সন্দেশখালী বিজেপি প্রার্থী সনদ সদরের সমর্থনে বেশ কিছু প্ল্যাকার্ড লাগানো হয়েছিল এবং বেশ কিছু বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল। পতাকা লাগানোর পর থেকে বিজেপির কার্যকর্তাদের নানান রকম ভাবে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূলের কর্মীরা। এর মধ্যে আর সোমবার সকালে দেখা যায় ওই এলাকার বেশ কিছু বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং একটি ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাত সকালে এই দলীয় পতাকা ছেঁড়া ও ফেস্টুনে আগুন লাগানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকাল গভীর রাত্রে সঞ্জীব শেখর রায়ের নেতৃত্বে আমাদের বুথ সভাপতি সম্মানীয় নিরাপদ সর্দার, একজন আদিবাসী মানুষ, তার উপর চড়া আক্রমণ, সাথে আমাদের ফ্ল্যাগ ফেস্টন সমস্ত ছিঁড়ে দেয়। পরে বলে যায় 4 তারিখের পরে আমরা এই আদিবাসী মানুষকে এখান থেকে উৎখাত করে দেবো। আমরা চাই অবিলম্বে এই সঞ্জীব শেখর রায়কে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা বিভিন্ন প্রান্তে প্রতিটা বুথেই কিন্তু আমরা আন্দোলন করব। আমার নাম বিশ্বনাথ সর্দার, বসিরহাট সাংগঠনিক জেলা এসটি মোর্চা জেলা সভাপতি। সন্দেশখালী 123 এসটি এলাকা। গত কয়েক বছর ধরে তৃণমূলী যে শাসকরা আছে, দুষ্কৃতীরা আছে, তারা সন্দেশখালীর এসটি মানুষের উপরে যে বুলডোজার চালিয়ে এসছে, আজ তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। আমাদের বুথ সভাপতি সম্মানীয় নিরাপদ সর্দার, 72 বছরের বয়সের অধিক, গতকাল সঞ্জীব আড়ি, তৃণমূলের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী, সে এসে কাল বেলা 11টার সময় আমাদের নিরাপদ সর্দারকে তার জাতি আদিবাসী বলে বিভিন্ন মূলত ভারতীয় জনতা পার্টি ফেস্টুন গতকাল রাত্রে কে বা কারা পুড়িয়েছে, তাদের পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং গতকালকের আদিবাসী বুথ সভাপতি 72 বছরের সম্মানীয় নিরাপদ সর্দার 202 নম্বর বুথের প্রেসিডেন্ট, ওনাকে সঞ্জীবাড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে ওনার জাত তুলে এবং ওনাকে 4 মের পরে দেখে নেওয়া হবে এবং এই এলাকার সমস্ত বিজেপি কার্যকর্তাদের দেখে নেওয়া হবে। সাথে সাথে আদিবাসীদের বাড় কমিয়ে দেওয়া হবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি বলেছেন। এবং 2021-এ 2রা মের পরে ওনার ঘর ভেঙেছিল 56টা অ্যালবেস্টার, বলছে এর থেকেও তীব্রতম অত্যাচার হবে নিরাপদ সর্দারের উপর। এ পরিচ্ছন্নভাবে আমরা যা দেখছি, এখানে আমাদের সামনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল ছাড়া কেউ নেই। এটা তৃণমূলের কাজ, কারণ এই ধরনের নিকৃষ্টতম অপরাধ তৃণমূলের রাজনৈতিক চিন্তাভাবনা ছাড়া কারোদের মধ্যে আসতে পারে না। এই ফ্ল্যাগ ফেস্টুন পোড়ানো আমরা অনুমান করছি তৃণমূল কংগ্রেসেরই এটা সুপরিকল্পিত কর্মপদ্ধতি, ওরাই করেছে। আমার নাম শান্তনু পাইক, সন্দেশখালী 4 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি।